আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইডুকাস্ট উইথ নিয়মল। চ্যাপ্টার 6 এর পার্ট 2 তে তোমাদেরকে সকলকেই স্বাগতম। আজকে আমরা মোলারিটি নিয়ে ডিটেইলসে আলোচনার চেষ্টা করব। তাহলে মোলারিটি নিয়ে যদি আমরা ডিটেইলসে পড়ার চেষ্টা করি, তাহলে মোলারিটি কেন মোল থেকে আলাদা এইটা আগে বুঝতে হবে। দেখো, মোল বলতে বোঝানো হইতেছে যে এইটা একটা নির্দিষ্ট পদার্থের পরিমাণ মানে হিসাব করাটাকে বুঝাইতেছে, কিন্তু মোলারিটির ক্ষেত্রে এই দৃশ্যপটটা একটু ভিন্ন। কেন ভিন্ন? কারণ মোলারিটির ক্ষেত্রে এটা হচ্ছে দ্রবণের ঘনমাত্রা প্রকাশ করে। ঠিক আছে, তাহলে যেহেতু মোলারিটি দ্রবণের ঘনমাত্রা প্রকাশ করতেছে, তাই আমরা বলতে পারি যে এই যে দ্রবণের ঘনমাত্রা, তাহলে দ্রবণের দুইটা ভাগ থাকতেছে। আমরা জানি যে দ্রবণের অবশ্যই দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে দ্রব এবং আরেকটা হচ্ছে দ্রাবক। তাহলে দ্রবণের যে দুইটা ভাগ থাকবে, একটা হচ্ছে দ্রব এবং আরেকটা হচ্ছে দ্রাবক। দ্রব হচ্ছে যে নিজে মিশে যায়, এবং দ্রাবক হইতেছে যে তরল অবস্থায় থাকে। তাহলে মোলারিটি প্রধানত একটা দ্রবণের ঘনত্ব বা দ্রবণের ঘনমাত্রাকে বুঝাইতেছে, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবণের ভেতর বা নির্দিষ্ট আয়তনের দ্রবণের ভেতরে কি পরিমাণ দ্রব থাকতেছে সেইটার যে প্রকাশক, সেটাই হইতেছে মোলারিটি। ঠিক আছে, মোলারিটির ক্ষেত্রে জিনিসটা আমরা আরেকবার একটু বোঝার চেষ্টা করি। সেটা হইতেছে, আমাদের ধরো কিছু পরিমাণ পানি নিলাম, এবং এই পানির ভেতরে আমরা কিছু পরিমাণ লবণ মেশাইলাম। তাহলে এই যে লবণটা মেশাইলাম, লবণটা মেশানোর পরে এই দ্রবণটার সর্বপ্রথম যে শর্তটা, সেটা হইতেছে তাপমাত্রা স্থির থাকতে হবে, এবং 1000 ml হিসাব। প্রথম যে শর্ত সেটা হচ্ছে তাপমাত্রা স্থির থাকতে হবে, কারণ তাপমাত্রা বাড়লে 1 লিটার আয়তনটা বেড়ে 1 লিটার আয়তনে যে দ্রবণটা থাকতেছে ওইটা বেড়ে আরো বেশি আয়তনের হয়ে যেতে পারে, বা তাপমাত্রা যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে ওই যে নির্দিষ্ট তাপমাত্রায় যে 1 লিটার দ্রবণটা এটা বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে। তাহলে তাপমাত্রাটা যদি বাড়ে তাহলে আয়তন বাড়বে, তাপমাত্রা কমলে আয়তন কমবে। সেই জন্য তাপমাত্রা এখানে অবশ্যই স্থির থাকতে হবে, এবং দ্রবণ প্রস্তুত করার পরে দ্রবণের 1000 ml সবসময় হিসাব করতে হবে। তাহলে এই যে সোডিয়াম ক্লোরাইডের যে দ্রবণটা আমরা তৈরি করলাম, এই দ্রবণটার আমরা যদি 1 লিটার নেই, এবং ওই 1 লিটার দ্রবণের মধ্যে যদি আমরা দ্রবের 1 মোল পাই, ঠিক আছে, দ্রবের 1 মোল, তার মানে 1 লিটার যেটা সেটা আমরা নিলাম হচ্ছে দ্রবণ, এবং 1 মোল যেটা সেটা হচ্ছে দ্রব। তাহলে 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রব থাকে, তাহলে সেটাকে আমরা বলতে পারি 1 মোলার সলিউশন বা 1 মোলার দ্রবণ। তাহলে ওইটাকে আমরা বলবো হচ্ছে 1 মোলার দ্রবণ। ঠিক সেম ভাবে আমরা যদি 1 লিটার দ্রবণ নেই এবং ওইখানে দ্রব হিসেবে আমরা যদি 0.5 মোল পাই, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে 0.5 মোলার দ্রবণ বা হাফ মোলার দ্রবণ বলতে পারি। আবার ওইখানে যদি আমরা ওই 1 লিটার দ্রবণে যদি আমরা 5 মোল দ্রব পাই, তাহলে আমরা বলতে পারবো যে ওইটা হইতেছে 5 মোলার সলিউশন, বা ওই দ্রবণের 1 লিটারে 5 মোল দ্রব পাওয়া যাবে। এখন 5 মোলার সলিউশন বা 5 মোলার দ্রবণ যদি বলি, 5 মোলার দ্রবণ বলতে বুঝাইতেছে কি? 5 মোলার দ্রবণ বলতে বোঝানো হচ্ছে যে যদি এই দ্রবণটা, যে দ্রবণটাকে নির্দেশ করতেছে, ওই দ্রবণটার যদি 1 লিটার পরিমাণ আয়তনের নেওয়া হয় দ্রবণটা, তাহলে ওই 1 লিটার পরিমাণের যে
দ্রবণটা, ওই দ্রবণের মধ্যে দ্রব হিসেবে পাওয়া যে জিনিসটা দেব আমরা সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইড 5 মোল পাওয়া যাবে। অর্থাৎ 1 লিটার দ্রবণে যত মোল দ্রব থাকে সেটাই হইতেছে ওই দ্রবণের মোলারিটি। আমি আবারও বলতেছি, 1 লিটার দ্রবণে অবশ্যই তাপমাত্রা স্থির থাকতে হবে। স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব থাকে সেটাই হচ্ছে ওই দ্রবণের মোলারিটি। তাহলে এখানে আমরা খুব সহজে বুঝতে পারতেছি যে 5 মোলার দ্রবণ তাহলে কিভাবে কি পরিমাণ লবণ থাকবে। সেটা হচ্ছে আমরা জানি এই যে সোডিয়াম ক্লোরাইড, এটার ভর যদি বের করি তাহলে 23 যোগ 35.5, তাহলে আমরা পাইলাম হচ্ছে 58.5। তাহলে এখানে আমরা 5 মোল সমান 5 মোলার দ্রবণে যেহেতু 5 মোল আছে তাহলে সেটা 5 গুণ 58.5 পরিমাণ হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল সোডিয়াম ক্লোরাইডের যে দ্রবণটা, দ্রবণের যে হিসাবটা, ওই দ্রবের পরিমাণ হচ্ছে এটা। ঠিক আছে, এখান থেকে আমরা যে সূত্রটা পাবো, যে সূত্রটা নিয়ে আর কি আমাদেরকে কাজ করতে হবে, সেই সূত্রটা নিয়ে কাজ করার আগে আমরা মোলারিটির কয়েকটা ধরন দেখে নেই। ঠিক আছে, যেমন যদি দেখা যায় যে আমরা একটু কয়েকটা টেস্ট করি আগে, যে আসলে বোঝার জন্য যে তোমরা আসলে বুঝছো কিনা। তাহলে প্রথমত থাকলো দ্রবণ, তারপরে থাকলো দ্রবণ এর আয়তন, এরপরে দ্রবণের আয়তন, তারপরে হচ্ছে দ্রবের পরিমাণ, আর এখানে আমরা পাবো হচ্ছে মোলারিটি। তাহলে একটা জিনিস বুঝো যে দ্রবণের আয়তনের সাথে কিভাবে মোলারিটি সম্পর্কযুক্ত। সেটা হইতেছে, প্রথমে যদি আমরা দেখি যে আমরা দ্রবণের আয়তন, আমরা 2 লিটার পরিমাণ দ্রবণ নিলাম। এখন 2 লিটার পরিমাণ দ্রবণ নিতে পারি, তাহলে ওইটার ভেতরে কি পরিমাণ দ্রব আছে এটা বুঝতে হবে। যদি ওইখানে দ্রবের পরিমাণ থাকে 5 মোল, তাহলে মোলারিটি কত হবে? দেখো 2 লিটারে যদি 5 মোল দ্রব থাকে, আমরা কি শর্ত জানি? সবসময় 1000 ml এ প্রকাশ করতে হবে। আমরা লিখে ফেলি যে অবশ্যই কি হবে, তাপমাত্রা স্থির এবং 1000 ml বা 1 লিটারে প্রকাশ করতে হবে, প্রকাশ বা হিসাব করতে হবে। তাহলে আমরা দেখতে পারতেছি এই যে দ্রবণের আয়তন যদি 2 লিটার হয়, তাহলে এই যে দ্রবের পরিমাণটা যদি 5 মোল হয়, তাহলে মোলারিটি কত হবে? তার মানে 1 লিটার বা এই 1000 ml এ কি পরিমাণ আছে ওইটাই হইতেছে মোলারিটি। তাহলে আমরা যেহেতু 2 লিটারে 5 মোল আছে, তার মানে 1 লিটারে আছে 2.5 মোল। এখন কত লিটারে আছে? 1 লিটার, সেজন্য পার লিটার। তার মানে আমরা লিখতে পারি 2.5 মোল পার লিটার। আবার আমরা যদি দেখি এখানে 5 লিটার দ্রবণ, এখানে যদি 5 মোল দ্রবই থাকে তাহলে কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা আগে যেটা পাইছিলাম সেটা হইতেছে 2 লিটার দ্রবণের মধ্যে 5 মোল দ্রব পাইছিলাম, সেজন্য ঘনমাত্রাটা আসছে হচ্ছে 2.5 মোল পার লিটার। তার মানে 1 লিটার আয়তনের দ্রবণে 2.5 মোল দ্রব আমরা পাইতে পারি। আবার যদি এখানে দেখি 5 লিটার দ্রবণ নিছি, যে 5 লিটার যে দ্রবণটা নিছি, এই 5 লিটার দ্রবণের মধ্যে 5 মোল দ্রব আছে। তাহলে 5 লিটার দ্রবণের ভেতরে যে 5 মোল দ্রব আছে, তাহলে এটাকে আমরা হিসাব করতে হবে সবসময় কি 1 লিটারে হিসাব করতে হবে। তাহলে যদি 1 লিটারে হিসাব করি, তাহলে 1 লিটারে কি পরিমাণ আছে? 1 লিটারে যেটা থাকবে সেটা হচ্ছে 1 মোল পার লিটার। তাহলে 1 মোল পার লিটার হবে হচ্ছে দ্রবণের ঘনমাত্রা। তার মানে দ্রবণ যতগুলোই হোক বা দ্রাবক যতগুলোই হোক বা যেটা যত কিছুই হোক, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদেরকে যে ঘনমাত্রাটা প্রকাশ করতে হবে, ওই ঘনমাত্রা প্রকাশটা মাস্ট বি লিটারের উপর নির্ভর করে। তার মানে 1 লিটার আয়তনের দ্রবণে কি পরিমাণ দ্রব আছে এইটাই যে প্রকাশক, সেটাই হইতেছে মোলারিটি। তাহলে আমরা
আমরা এখানে আরো বেশি করে যদি বাড়াই নেই, ধরো এখানে আমরা 20 লিটার যদি দ্রবণ নেই এবং এখানে দ্রবের পরিমাণ যদি আমরা আগে থেকেই 5 মোলই রাখি, তাহলে সেক্ষেত্রে কি হইতে পারে? 5 মোল যদি হয় এই 20 লিটারে, তাহলে আমরা জানি যে আমাদেরকে কি করতে হবে, 1 লিটারে চিন্তা করতে হবে। 1 লিটারে যদি চিন্তা করি তাহলে আমরা দেখি 20 লিটারে কত থাকে, 5 মোল। 5 মোল, অতএব 1 লিটারে যদি থাকে তাহলে সেক্ষেত্রে 5/20, তাহলে সেদিক থেকে এখানে সম্ভবত আসবে হচ্ছে 4 5 20 0.4 0.4 মোল পার লিটার। আশা করি বুঝতে পারছো। এরপরে আরেকটা যদি দেখি যে আমরা যদি এখানে 10 লিটার যদি দ্রবণ দেই এবং যদি আমরা 1 মোল দ্রব্য পাই, 10 লিটার দ্রবণ মিলে 1 মোল দ্রব্য, তাহলে 1 মোল দ্রব্য যদি হয় তাহলে এটা 10 ভাগ হয়ে যাবে 1 লিটারের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আসবে হচ্ছে 0.1 মোল পার লিটার। আশা করি মোলারিটির যে কনসেপ্টটা, এটার ভেতরে তোমার আর কোনো মানে ভেজাল নাই, 100% এটা বুঝতে পারছো আশা করি। যদি বুঝতে না পারো তাহলে আবার একটু মানে পিছনে টেনে নিয়ে ভিডিওটা দেখতে পারো, আশা করি ক্লিয়ার হবে। এখন এই যে মোলারিটি যেটা থাকতেছে, এই মোলারিটির বিভিন্ন মানের বিভিন্ন নাম আছে। যেমন কোন দ্রবের ক্ষেত্রে যদি আমরা কোন দ্রবণের ক্ষেত্রে যদি আমরা দেখি 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব্য আছে, তখন সেটাকে আমরা বলি 1 মোলার দ্রবণ। যদি 1 মোল হয় 1 লিটারে, 1 লিটার দ্রবণে দ্রবের পরিমাণ যদি 1 মোল হয় তখন সেটাকে আমরা বলবি 1 মোলার দ্রবণ। যদি হয় 2 মোল তখন সেটাকে বলা হচ্ছে 2 মোলার দ্রবণ। যদি 0.5 হয় মোল হয়, তাহলে 1 লিটার দ্রবণে দ্রবের পরিমাণ যদি 0.5 মোল হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে 0.5 মোল হইলে সেটা হবে হচ্ছে সেমি মোলার দ্রবণ। সেমি মোলার দ্রবণ। আবার যদি 0.1 মোল হয় তাহলে সেক্ষেত্রে আমি পাবো হচ্ছে ডেসি মোলার দ্রবণ। তাহলে সেদিক থেকে দেখা যাইতেছে যে এই যে 0.5 মোল মানে হচ্ছে সেমি মোলার দ্রবণ, আর 0.1 মোল যদি থাকে তাহলে সেটাকে আমরা বলতেছি ডেসি মোলার দ্রবণ। ঠিক আছে, তাহলে এইটা আশা করি বুঝতে পারছো। এখন এরপরে আমাদের এই যে সূত্র একটা লাগবে, এই সূত্রটা আমাদের বইয়ে দেওয়া আছে। এই সূত্রটার প্রকৃত যে সূত্রটা সেটা হইতেছে ঘনমাত্রা S = W × 1000 ভাগ M × V, যেখানে এটাকে ভাগ করা হয়েছে হচ্ছে, আমরা এখানে লিখি, নিচে যে লিখি সমস্যা নেই, সেটা হচ্ছে SMV = W × 1000 বা W = SMV ভাগ 1000। এখানে W যেটা থাকতেছে এটা হচ্ছে দ্রবের ভর, এটা অবশ্যই গ্রাম এককে হবে। এরপরে যেটা হচ্ছে S থাকতেছে, এই W তে বোঝানো হচ্ছে ওয়েট, WEIGHT, ওয়েট বোঝানো হচ্ছে। এই সাইডে লিখি, এখানে হয়তো দেখা যাচ্ছে না, WEIGHT, ওয়েট বোঝাচ্ছে। এরপরে যদি আমরা এস এর ক্ষেত্রে দেখি, এস থেকে বুঝাইতেছে, এস তে বুঝাইতেছে দ্রবণের ঘনমাত্রা, এটা অবশ্যই মোল পার লিটার একক। এই এস তে বোঝানো হইতেছে সলুবিলিটি, এরপরে এম তে বোঝানো হচ্ছে দ্রবের আণবিক ভর।
তাহলে দ্রবের আণবিক ভরের ক্ষেত্রে যদি আসি, এটার আসলে কোনো একক নাই। আমরা জানি যে এটার এক ধরনের অনুপাত, আণবিক ভর বা পারমাণবিক ভর মূলত এক ধরনের অনুপাত, তাই আসলে এর কোনো একক নাই। ঠিক আছে, এটাকে বোঝানো হচ্ছে এমতে মলিকুলার নাম্বার। এরপরে যদি ভি থাকে, ভিতে বোঝানো হইতেছে যে দ্রবণের আয়তন। ঠিক আছে, এটা অবশ্যই মিলিলিটার এককে আসবে এবং এই ভিতে বোঝানো হচ্ছে ভলিউম। ইংরেজি নামগুলো দিলে তোমাদের এই রাশিগুলো কোডটা দ্বারা কি বোঝানো হচ্ছে এটা মনে রাখাটা অনেকটাই সহজ হয়ে যায়, না হলে এটা অনেকটা মুখস্থ বিদ্যার মতো হয়ে যায়। এমনিতে অনেক ডাটা মনে রাখতে হয়, সেই জন্য তোমাদের সুবিধার জন্য আসলে ইংরেজি নামগুলো লিখে দেওয়া হয়েছে, যেটা তোমরা খুব সহজেই মনে রাখতে পারো। আশা করি এই পর্যন্ত বুঝে গেছো। এখন আমরা এই সূত্রটাকে কিভাবে ব্যবহার করব সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তাহলে এই সূত্রটাকে ব্যবহার করার জন্য আমাদেরকে একটা প্রশ্ন সমাধান করতে হবে। তাহলে এই প্রশ্নটা আমরা প্রথমে লিখে ফেলি, সেটা হইতেছে 1 লিটার নাম একটু বেশি করে দেই, 3 লিটার দ্রবণে 50 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। দ্রবণের ঘনমাত্রা কত? তাপমাত্রা অবশ্যই স্থির থাকবে। তাহলে এটার উত্তরটা যদি আমরা দেখি, তাহলে 3 লিটার যেটা দেওয়া আছে, তাহলে এই 3 লিটার বলতে আসলে কি বুঝাইতেছে? সেটা হচ্ছে প্রথমত আমাদের সূত্রটাকে লিখি যে দ্রবণের ঘনমাত্রা কত। আমাদের বইয়ে যে সূত্রটা দেওয়া আছে W = SMV ভাগ 1000, কিন্তু আমরা যে সূত্রটা এর আগে একটু আগে দেখলাম সেটা হচ্ছে সূত্রটা হবে হচ্ছে ঘনমাত্রা যে সূত্রটা সেটা হচ্ছে S = W গুণ 1000 ভাগ M গুণ V। এটা হচ্ছে মূল সূত্র, এটা থেকে ওটা বের হয়ে আসে। তাহলে এখানে প্রথমত S বের করতে হবে, ঘনমাত্রা কত বের করতে হবে। তাহলে W যেটা, W এর মান কত? W তে বোঝানো হচ্ছে যে আমরা জানি দ্রবের ভর বোঝানো হচ্ছে। দ্রবের ভর কি বোঝানো হচ্ছে? 50 গ্রাম। তাহলে 50 গ্রাম। M এর মান যেটা থাকবে, M তে কি বোঝানো হচ্ছে? দ্রবের আণবিক ভর বোঝানো হচ্ছে। তাহলে দ্রবের আণবিক ভর যেটা NaCl এর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে 23 যোগ 35.5 সমান আসে হচ্ছে 58.5। তাহলে এটা হচ্ছে 58.5। এরপরে ভি যেটা থাকবে সেটা হচ্ছে দ্রবণের আয়তন 3 লিটার, এটাকে অবশ্যই মিলিলিটারে প্রকাশ করতে হবে, 3000 লিটার। এখন কথা হইতেছে এখান থেকে আমরা পাই যে W তো হচ্ছে 50 গুণ 1000 এবং এখানে 58.5 গুণ 3000। এখান থেকে মানটা বসাই দিলে যে উত্তরটা আসবে সেটাই হইতেছে আমাদের এই দ্রবণের জন্য ঘনমাত্রা। তাহলে এই যে ঘনমাত্রাটা এটা আমরা পেয়ে গেলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন মোলারিটি সম্পর্কে আশা করি তোমরা A to Z বুঝতে পারছো। যদি তোমাদের মোলারিটি বিষয়ক কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।